আপন আমি দেখেছি যে আপনার পরিবার থেকে শুরুর দিকে কনটেন্ট ক্রিয়েশনের সময় আপনাকে বাধা দিয়েছিল। এখন আসলে সেই ব্যাপারটা কেমন আছে? ফ্যামিলির শুরু থেকে তো আমি স্টুডেন্ট ছিলাম। আর আমি ঐরকম রিচ কিড ফ্যামিলি থেকেও বিলং করি নাই যে আমার বাবা-মা আমাকে বসিয়ে, বসে সারা জীবন খাওয়াবে। আমি আমার ঘরের একটাই সন্তান, বড় ছেলে, আমার কোনো ভাই নাই। আমার কোনো মামা, চাচা, কাকা এরকম কিছু নাই। ঠিক আছে? আমার বাবারও কোনো ভাই নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। ঠিক আছে? তো ওইখান থেকে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করতো না এই জিনিসটা। যে ভিডিও মেক করুম বা এখান থেকে আর্ন করব বা এটাতে একটা ফিউচার হবে এরকম কিছু চিন্তাও করে নাই বা আমিও চিন্তা করি নাই। আমার ফ্যামিলি এটা সাপোর্ট করতো না। ফ্যামিলির বিরুদ্ধে বা ফ্যামিলি থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও মেক করতাম শখের বসে। আর পড়াশোনা তো চালিয়ে রাখতাম, টিউশনি করতাম, ওইটা দিয়ে টুকটাক চলতাম। তো একটা পর্যায়ে হয়ে গেছি। এখনো ফ্যামিলি ওইরকম ভাবে সাপোর্ট করে না। ফ্যামিলি বলে যে ভালো একটা বিজনেস কর বা ভালো কিছু কর, এগুলো আস্তে আস্তে বাদ দে। বিয়ে কর, সংসার দেখতে হবে। এই কথা তো বলে। বাবা-মা তো ছেলেদেরকে তো বাবা-মার একটা কমন ডায়ালগ। তুই বিয়ে করবি কবে? মেয়ে দেখবো কিনা? তারপর আপনারা ছেলেরা কই মিয়া হ আপনি তারপরে আপনি কর ল। তারপর যখন বাস্তবতারই আমি বাস্তববাদী। আবার যখন ছেলে একটু ফেমাস হয়ে যায়, তখন বাবা-মা আরো বেশি উদগ্রীব হয়ে যায় ছেলেকে বিয়ে করে দেওয়ার জন্য। নাহলে ছেলে জানি কি আকাম করে ধরা খায়। ঠিক আছে, এমনটা হয় না? আপনাকে বলেন এখন বিয়ের জন্য চাপ দেয় না? বিয়ের জন্য না, এখনো চাপ দেয় নাই। নিজের কিছু বলতে নাই তো। নিজে না এখন আর না অন্য যদি কেউ হলে হলে নিজের হয়তোবা আমি অন্য কেউ হলে হয়তোবা জিজ্ঞেস করতো যে আপন খানের মাসিক আয় কত? আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আপন ভালো আয় করে আমি জানি। খুব একটা না করে যে তা না, হয়। তো এখন মাস শেষে যখন ধরেন যে ইনকামটা না, হচ্ছে। ইনকাম এটা তো ইনকাম সোর্স হতে পারে না। আচ্ছা। এটা একটা ছেলের একদম পার্মানেন্ট ইনকাম সোর্স হতে পারে না। অ্যাজ এ শখের বসে করতাম, সেখান থেকে আসে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আসে। হ্যাঁ, ম্যাক্স একটা অ্যামাউন্ট আসে। একদম খারাপও এরকম না, ম্যাক্স একটা অ্যামাউন্ট আসে। যেমন ভালো একটা প্রমোশন করলো আমি ভালো একটা অ্যামাউন্ট নেই। অ্যামাউন্ট চলে আসে, হ্যাঁ, হ্যাঁ। তো ওইখান এখন আমি যে একা খাই এরকম না, আমার টিমে ৫-৬ জন আছে। তাদেরকেও দিতে হয়। তাদেরকেও যদি আমি ৳৫ করেও দেই, ৳২৫, বুঝতে পারছেন? তা ওইরকম ম্যাক্স অ্যামাউন্ট আসলেও আমার পকেটে আসে মোটামুটি ভালোই। কিন্তু এটা একটা ছেলের একদম পার্মানেন্ট হতে পারে না।